ভীষণ প্রেমের মধ্যে পড়েছিলাম। আমি কোনো একদিন তাকে অফার করলাম, তুমি আমার চাহিদা পূরণ করো, আমি তোমার সাথে আমার খাহেশাতটা পূরণ করতে চাই। আমাকে সেদিন সে শর্ত দিছিল, তুমি যদি আমারে 100 স্বর্ণ মুদ্রা এনে দিতে পারো, আমি তোমার চাহিদা পূরণ করে দিব, তোমার খাহেশ আমি পূরণ করব। আমি সেদিন খুব কষ্ট করে 100 স্বর্ণ মুদ্রা জোগাড় করছিলাম। 100 স্বর্ণ মুদ্রা জোগাড় করে আমি আমার চাচাতো বোনের কাছে নিয়ে তাদেরকে এগুলো দিয়ে দিছি। এবার বলছি, তোমার শর্তগুলো আমি মানছি, তুমি যা চাইছিলে 100 স্বর্ণ মুদ্রা আমি তোমাকে দিলাম, এবার আমার চাওয়া পূর্ণ করো। সেদিন আমাকে সে বলছিল, আচ্ছা ঠিক আছে, আমি তোমার চাওয়া পূর্ণ করব। সময় মতো আমরা এক নির্জন অবস্থান করলাম। সেখানে গিয়ে আমরা জিনার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেছি। এমন সময় দেখি আমার চাচাতো বোন হঠাৎ কেঁপে উঠছে, তার চোখ দিয়ে পানি পড়তেছে। আমি তারে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তুমি এমন করে কান্না করতেছো কেন, কেঁপে উঠলে কেন? আমি তো তোমারে জোর কইরা আনি না, এখানে নিজেদের সম্মতি ছিল, তুমি আমাকে শর্ত দিছো, আমি তোমার শর্ত পূরণ করেছি, এরপরেও তোমার এমন অবস্থা কেন? আমার বোন সেদিন আমাকে জবাব দিছিল, আরে ভাই, আমি জীবনে কোনোদিন কারো সামনে এভাবে নিজেকে উপস্থাপন করি নাই, আজকে তোমার সামনে আমি উপস্থাপন করছি। আমার বড় ভয় হয়, আল্লাহ যদি আমাকে ধরে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ওই দিন আমার বোন আমাকে যখন আল্লাহর ভয় দেখাইছিল, আমি তার উপর জোর জবরদস্তি করি নাই। সে আমাকে এতটুকুন বলার সাথে সাথে আমি তার থেকে সরে যাই, আমি আর জিনা করি নাই। ও মালিক, সেদিন যদি আমি চাইতাম, আমি 100 স্বর্ণ মুদ্রা তাকে দিছিলাম, এগুলোর বিনিময়ে আমি তাকে বাধ্য করতে পারতাম আমার খাহেশাত পূর্ণ করার জন্য। আমি আপনার ভয়ে, শুধুমাত্র আপনাকে খুশি রাখার জন্য সেদিন এই বড় ধরনের গুনাহ থেকে আমি নিজেকে রক্ষা করছি। ও মালিক, আজকে এই মহা বিপদ থেকে ওই কাজটার বিনিময়ে আপনি আমাদেরকে রক্ষা করুন। যুবক বলে আমরা যখন এভাবে দোয়া করলাম, দেখলাম পাহাড় ওই গুহার মুখ থেকে পাথরটা আরো সরে গেছে। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা আনআমের 151 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, নবী আপনি আপনার উম্মতদেরকে ডাক দিন, ডাক দিয়া তাদেরকে জানায়া দিন, তাদেরকে বলুন, قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দিন। আল্লাহর নবী মানুষদেরকে ডাক দেয়া বলেন, তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আসো আসো, আমি তোমাদেরকে এমন কিছু শোনাবো, তোমাদের রব তোমাদের উপর যে বিষয়গুলোকে নিষেধ করেছেন, এমন কিছু নিষিদ্ধ বিষয় তোমাদেরকে শোনাইয়া দেই। আল্লাহর নবী আয়াত তিলাওয়াত করে উম্মতদেরকে জানাইয়া দেন, আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। নবী যে আয়াত তিলাওয়াত করে উম্মতদেরকে জানান, প্রথমে জানান আল্লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলা তোমাদের উপর নিষেধ করেছেন তোমরা যেন একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত না করো, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। দ্বিতীয় আল্লাহর রাসূল বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক তোমাদেরকে দ্বিতীয় নিষেধ করেছেন তোমরা যেন তোমাদের বাবা মার অবাধ্য না হও। এর পরের অংশে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা রিজিকের অভাবে তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না, খারাপ কাজ অশ্লীল কাজের কাছেও তোমরা যাইও না। ইনশাআল্লাহ ওগুলো আগামীতে আলোচনা করা হবে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সন্তানের উপর পিতামাতার যে অধিকার আছে। গত সপ্তাহের আলোচনা ছিল পিতামাতার উপর সন্তানের অধিকার।
একজনের অধিকার বললে আরেকজনের অধিকার না বলার তো কোনো উপায় থাকে না। এজন্য আজকে আমরা আলোচনা করব সন্তানের উপর পিতা মাতার কি অধিকার থাকে। আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে আমাদেরকে জানাই দিতেছেন, তোমরা পিতামাতার সাথে ভালো আচরণ করবে, কখনো তাদের সাথে মন্দ আচরণ করবে না। আল্লাহ তাআলা অন্য আয়াত সূরা নিসার 36 নম্বর আয়াতে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজের ইবাদত করতে বলেন বান্দাদেরকে। আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহা, তোমরা আমার ইবাদত করবে, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করবে, আমার সাথে কাউকে তোমরা শরীক করবে না, ইবাদতের মধ্যে কারো কেউ অংশদারি করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের বাবা মায়ের আনুগত্য করবে, তাদের অবাধ্য হইও না। বাবা মা তো আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় এক নিয়ামত, আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। যদি আল্লাহ তাআলা আমাদের বাবা মাদেরকে আমাদের জন্য না দিতেন, আমাদের অস্তিত্ব কোথায় থাকতো? আল্লাহ পাক পারতেন আমাদেরকেও বাবা মা ছাড়া জান্নাত থেকে সরাসরি পৃথিবীতে আনতে, অথবা আসমান থেকে ছাইরা দিতে, জমিনে আমরা পড়ে যেতাম। আল্লাহ শক্তি ছিল, কিন্তু আল্লাহ পাক বাবা মায়ের উসিলা দিয়ে আমাদেরকে পৃথিবীতে আনছেন। বাবা মায়ের মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দিয়েছেন এবং আমাদেরকে আদেশ করতেছেন আমরা যেন আমাদের বাবা মাদেরকে সম্মান করি। আদেশটা কেমন? যে আয়াতে আল্লাহ তাআলা নিজের ইবাদতের কথা বলেন, নিজের সাথে কাউকে শরীক করার নিষেধ দেন, একই আয়াতে আল্লাহ পাক বলতেছেন বাবা মায়ের আনুগত্য করো। বাবা মায়ের আনুগত্য ততক্ষণ পর্যন্ত করতেই থাকতে হবে যতক্ষণ পর্যন্ত বাবা এমন কোনো কাজের নির্দেশ আমাকে না দেন যে কাজ করলে আমার ঈমান চলে যায়, আল্লাহর আইনের সাথে রাসূলের সুন্নাতের সাথে সংঘর্ষ না হয়, ততক্ষণ পর্যন্ত বাবা মার আনুগত্য আমার উপর করা আল্লাহ তাআলার নির্দেশ। শুধু এই পর্যন্ত শেষ না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা মা এমন সম্পদ, যদি তোমরা চাও বাবা মায়ের আনুগত্য করার মাধ্যমে, তাদের খেদমত করার মাধ্যমে, তাদের সাথে ভালো আচরণ করার মাধ্যমে তুমি তোমার জান্নাত অর্জন করতে পারো। অথবা তোমার যদি ইচ্ছা হয় তুমি তাদের সাথে অবাধ্য হয়ে খারাপ আচরণ করে, তাদের নাফরমানি করে নিজের জন্য জাহান্নাম করতে পারো। হাদিসের মধ্যে আসছে, হুমা জান্নাতুকা ওয়া নার, তোমার বাবা মাই হলো তোমার জান্নাত, তোমার বাবা মাই হলো তোমার জাহান্নাম। এখন তোমার উপর ছাইরা দেওয়া হইল, তুমি কি তোমার জান্নাত অর্জন করবা বাবা মায়ের আনুগত্য করার মাধ্যমে, নাকি তাদের অবাধ্য হয়ে নিজের জন্য জাহান্নাম উপার্জন করবা? তোমার ইচ্ছার উপর আল্লাহ পাক ছেড়ে দিয়েছে। সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। এক এক করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বহু আয়াত নাজিল করছেন, যে আয়াতগুলোতে আল্লাহ পাকের ইবাদত করার কথা, আল্লাহর সাথে কাউকে শরীক না করার কথা, একই সাথে বাবা মায়ের আনুগত্য করার কথাও আল্লাহ উল্লেখ করছেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের বাবা মায়ের সাথে উত্তম আচরণ করে, বাবা মায়ের আনুগত্য করে। حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك। তার মা তাকে কত কষ্ট করে দীর্ঘদিন পর্যন্ত গর্ভে ধারণ করছে,
তার মায়ে কত কষ্ট করে তাকে প্রসব করছে, কত কষ্ট করে। ফি আমাইন 2 বছর পর্যন্ত দুধ পান করে আছেন। আল্লাহ পাক মায়ের এই সমস্ত কাজগুলোকে নিজের জবানে কষ্টের বিষয় বলে উল্লেখ করতেছেন। পরের আয়াতে আল্লাহ তাআলা এই এক কষ্টের কথা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের বাবা মায়ের সাথে উত্তম আচরণ করে, বাবা মায়ের আনুগত্য করে, বাবা মায়ের অবাধ্য না হয়ে যায়। তারা মা তাকে কত কষ্ট করে দীর্ঘদিন পর্যন্ত গর্ভে ধারণ করছে, কত কষ্ট করে তাকে প্রসব করছে। তারা মা তাকে 30 শাহরা 30 মাস পর্যন্ত তারা মা তাকে দুধ পান করাইছেন, দুধ খাওয়াইছেন। প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা কষ্টের জিনিস বলে আমাদেরকে জানাইতেছে। এগুলো তোমার মায়ের জন্য খুব কষ্টের বিষয় ছিল। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আয়েশা জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, যে আমি কার সাথে বেশি ভালো ব্যবহার করব, এই ভালো ব্যবহার করার জন্য কে বেশি হকদার, আমার কাছ থেকে ভালো ব্যবহার উত্তম আচরণ পাওয়ার জন্য কে বেশি হকদার। নবীজি তাকে বললেন উম্মুকা, তোমার মা। লোকটা আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, তারপর কে? নবী আবার বললেন উম্মুকা, তোমার মা। নবীকে আবার জিজ্ঞেস করা হলো সুম্মা মান, নবী তারপর কে? নবী আবার বললেন উম্মুকা, তোমার মা। লোকটা আবার জিজ্ঞেস করলো সুম্মা মান, তারপর কে? নবী বললেন আবুকা, তোমার বাবা। নবীর কাছে জানতে চাওয়া হয়েছে আমি কার সাথে ভালো আচরণ করব, আমার ভালো আচরণ পাওয়ার জন্য কে বেশি হকদার। নবী 3 বার পর্যন্ত বলেন তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থবারে যখন জিজ্ঞাসা করা হয়েছে নবী বলতেছেন তোমার ভালো উত্তম আচরণ ব্যবহার পাওয়ার জন্য বেশি হকদার হইল তোমার বাবা। মায়ের জন্য 3 বার, বাবার জন্য শেষে গিয়ে 1 বার, এজন্যই তুলে ধরা হয়েছে। মায়ে যে বড় বড় 3টা কষ্ট করলো, বাবা তো এই 3 কষ্ট কোনোদিন করে নাই। গর্ভে ধারণ করার কি বেদনা, এটা মাই বুঝে, বাবা এই কষ্ট কোনোদিন বুঝে না। প্রসব করার কি যন্ত্রণা, এটা মা বুঝে, বাবা বুঝে না। দুগ্ধ পান করানো কত বেদনাদায়ক, তাকে লালন পালন করা এটা মায়েই বুঝে। এজন্য আল্লাহ তাআলা মায়ের সম্মানও বাড়াই দিচ্ছে। এখানেই তো শেষ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে মায়ের মর্যাদা সম্পর্কে আরো বহু হাদিস তুলে ধরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছিলেন যে আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের বাবা মায়ের সাথে উত্তম আচরণ করে, ভালো আচরণ করে, বাবা মায়ের অবাধ্য না হয়। শেষে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন ইলাইয়াল মাসির, মনে রেখো তোমাদেরকে কিন্তু আমার কাছেই ফিরে আসতে হবে। কেননা আমি যখন জানবো সারাদিন আমি যেখানেই ঘোরাফেরা করি না কেন, দিন শেষে আমার একটা জায়গায়, নির্দিষ্ট একটা জায়গায় আমাকে থাকতে হবে। অবশ্যই আমার অন্তরে ভয় আসবে। সারাদিন যেভাবেই আমি ঘোরাফেরা করি, যখন রাতের বেলায় আমি তার কাছে আবার যাব, তখন তো আমাকে আমার কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সারাদিন আমার আচার ব্যবহার কেমন ছিল এটা আমার জানতে হবে। এই ভয় আল্লাহ তাআলা ঢুকাই দিতেছেন। তোমরা আমার ইবাদত করবে, আমার ইবাদত করার সময় আমার সাথে কাউকে শরীক করবে না, এবং বাবা মায়ের আনুগত্য করবে, তাদের নাফরমানি কখনো করবে না। যদি নাফরমানি করো, এতটুকু মনে রাখো ইলাইয়াল মাসির, তোমাকে কিন্তু দিন শেষে আমার কাছেই ফিরে আসতে হবে। আমার কাছে আসবে তো আমার হুকুম অমান্য করে কেমনে আসবে? আমার কাছে যখন তুমি ভালো কিছু আশা করবে, আমার হুকুমগুলো তাবেদারি তোমার করতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত আয়াত থেকে এগুলোই জানাইতেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের কাছে
এই বিশাল আসমান তৈরি করা বেশি কষ্টের বিষয় ছিল না। হুকুমের মাধ্যমে 6 দিনে আল্লাহ পাক আসমানকে অস্তিত্ব দিলেন, জমিনকে বিছায়া দিলেন হুকুমের মাধ্যমে। আল্লাহ পাক সিস্টেম দিচ্ছেন, প্রতিদিন সূর্য পূর্ব দিগন্ত থেকে উঠে পশ্চিম দিগন্তে অস্তমিত হয়, ধারাবাহিকভাবে হইতেই আছে। সূর্যটা কত বড়, বিশাল বড় সূর্য, তাই না? এত বড় একটা সূর্য নিয়মতান্ত্রিকভাবে প্রতিদিন উঠতেছে, প্রতিদিন নামতেছে, ধারাবাহিকভাবে রাত্রির পর দিন, দিনের পর রাত্রি হইতেছে। নিজামের মধ্যে কোনো পরিবর্তন কোনোদিন ঘটছে? ঘটে নাই। আল্লাহ পাক জমিনকে বিছাইয়া দিছে। এই জমিন আল্লাহ পাকের হুকুমের উপর রয়েছে। আল্লাহ যেভাবে রাখছেন জমিনকে এভাবেই রয়েছে। বিশাল বড় বড় সমুদ্রগুলোকে আল্লাহ তাআলা রাখছেন। পৃথিবীকে আল্লাহ পাক পৃথিবীবাসীর জন্য বড় বড় পাহাড় দিয়া পৃথিবীতে প্যারাক দিছেন মানুষের নিরাপত্তার জন্য। এত মহান মহান কাজ যখন আল্লাহ তাআলা করলেন, এই সমস্ত কোনো কাজের শেষে আল্লাহ পাক এই ঘোষণা দেন নাই যে এই কাজগুলো বড় কষ্টের কাজ। প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠানো এবং পশ্চিম দিকে নিয়ে নামানো বড় কষ্টের কাজ। জমিনকে সমান্তরাল ভূমি হিসাবে বিছাইয়া দেওয়া বড় কষ্টের কাজ। পাহাড়কে জমির জন্য প্যারাক দিয়া দেওয়া বড় কষ্টের কাজ। সাগরকে বিশাল আকৃতি দেওয়া, তারকাগুলোকে আসমানের মধ্যে ঝুলাইয়া রাখা, এগুলো বিশাল কষ্টের কাজ। কোথাও আল্লাহ বলেন নাই। আল্লাহ পাক মায়ের মর্যাদা বর্ণনা করতে এসে আল্লাহ বলেন, তোমার মা বড় কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করছে। একটু অনুমান করুন, এত মহান ক্ষমতার মালিক যে আল্লাহ তাআলা, তিনি এত বিশাল বিশাল জিনিসগুলো শুধুমাত্র হুকুমের মাধ্যমে নিয়ন্ত্রণ করেন, হুকুমের মাধ্যমে যেগুলোকে পরিচালনা করেন, যেগুলো অস্তিত্ব আল্লাহ তাআলা হুকুমের মাধ্যমে দিলেন। কোনো বিষয়কে আল্লাহ তাআলা কঠিন বিষয় হিসাবে আমাদের সামনে উপস্থাপন করলেন না। কিন্তু মায়ের বর্ণনা দিতে এসে, মায়ের সম্মানের কথা বলতে এসে আল্লাহ বলেন, তোমার মা তোমারে বড় কষ্ট করে গর্ভে ধারণ করছে, বড় কষ্ট করে তোমাকে প্রসব করছে, বড় কষ্ট করে তোমাকে দুগ্ধ পান করাইছে। এগুলো আমাদের জন্য শিক্ষা। পৃথিবীতে বহু মানুষ আছে মা বাবার মর্যাদা দিতে জানে না। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার মায়ের সম্মানের কথা তুলে ধরলেন। অন্য এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন ওয়ালাদিন বাররান ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আনুগত সন্তান যখন তার পিতা মাতার দিকে অথবা দুইজনের মধ্যে যা কোনো একজনকে পাইছে, যাকে পাইছে তার দিকে, হয়তো বাবা মারা গেছে বা মা মারা গেছে, একজন আছে অথবা দুইজনই আছে, বাধ্যগত সন্তান যখন বাবা মায়ের দুইজনের দিকে অথবা দুইজনের যে কোনো একজনের দিকে মুহাব্বতের নজর লইয়া তাকায়, আল্লাহ পাক তার প্রতিবার তাকানোর বদৌলতে একটা করে কবুল হজের সওয়াব দান করে। সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আমাদের মায়ের দিকে আমাদের বাবার দিকে দিনে 100 বার এরকম মুহাব্বতের নজর লইয়া তাকাই, আল্লাহ কি আমাদের আমল নামায় দিনে 100টি করে কবুল হজের সওয়াব দিবেন নাকি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তুমি যদি তোমার মায়ের দিকে তোমার বাবার দিকে মুহাব্বতের নজর লইয়া দিনে 100 বার তাকাও, আল্লাহ তাআলা তোমার আমল নামায় দিনে 100টি কবুল হজের সওয়াব দিবেন। এটা তো ছিল আমার সওয়াবের ব্যাপার। বাবা মায়ের সাথে ভালো আচরণ করলে, তাদের আনুগত্য করলে আল্লাহ তাআলা আমাদেরকে বড় বড় মুসিবত থেকেও বাঁচায়া দেয়। বহু ঘটনা এমন আছে। বনি ইসরাইলের একটা ঘটনা আছে। 3 জন যুবক পাহাড়ি রাস্তা দিয়া, পাহাড়ি এলাকা দিয়া কোথাও যাইতেছিল। এমন সময় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়েছে, প্রচন্ড বাতাস সহকারে বৃষ্টি। পাহাড়ি এলাকায় আশ্রয়ের কোনো জায়গা নাই, বাড়িঘর নাই। তারা 3 জন মিলে পাহাড়ের একটা গুহার মধ্যে ঢুকছে, গর্তের মধ্যে ঢুকছে, যাতে করে বৃষ্টির পানিগুলো তাদের শরীরে না পড়ে। প্রচন্ড বাতাস, এটা যেন তাদের শরীরে না লাগে। বাতাস এবং বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য পাহাড়ের গুহার মধ্যে ঢুকছে।
যখনই তারা গুহার মধ্যে ঢুকছে, কিছুক্ষণের মধ্যে বাতাসে এমন তীব্র আকৃতি ধারণ করছে। উপর থেকে বিশাল বড় একটা পাথর পাহাড়ের ধাক্কায় তাদের গুহার মাঝখানে, গুহার মুখের মধ্যে আসিয়া লাগিয়ে গেছে। যুবক তিনজন গুহার মাঝখানে রয়েছে। এদিক থেকে পাথরটা এসে যখন গুহার মুখ আটকাইয়া দিছে, ভিতরের অবস্থা হইল অন্ধকার। এখানে আর বাতাস ঢুকে না, আলো ঢুকে না, আলো নাই, বাতাস নাই। কিছুক্ষণ এভাবে থাকার পর তাদের জীবন বের হয়ে যাবার মতো পরিস্থিতি। যুবক তিনজন ভাবে, এখন আমরা এখান থেকে কিভাবে রক্ষা পাবো? এত বিশাল পাহাড়ের মধ্যে বড় একটা পাথর আমাদের গুহার সামনে এসে পড়ছে, এটাকে তো আমরা ধাক্কায়ও সরাইতে পারবো না। যুবক তিনজন জীবনের শেষ ভরসা লইয়া বলে, আসো না দেখি আমরা শেষ পর্যন্ত আল্লাহকে ডাকি। আল্লাহ যদি নিজের অনুগ্রহে আমাদেরকে এখান থেকে হেফাজত না করেন, রক্ষা না করেন, তাহলে আমাদের আর কোনো উপায় নাই। যুবক তিনজন ভাবলো, আমরা আমাদের জীবনের এমন কোনো ভালো আমলের দোহাই দিয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবো। আল্লাহ, আমার জীবনে এমন কোনো ভালো কাজ আছে, এই কাজের উসিলা করি আপনি আমাদেরকে আজকের এই বিপদ থেকে রক্ষা করুন। আমরা এভাবে আল্লাহর কাছে চাই, দেখি আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে রক্ষা করেন কিনা। যুবক তিনজন কোনো ভরসা নাই, কোনো দিক না পাইয়া একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইতে শুরু করলেন। একজন যুবক বলতে শুরু করলো, ওগো মালিক, আমার দরবারে, আমার বাড়িতে একজন কর্মচারী ছিল। কর্মচারী আমার কাছে কাজ করতো, অল্প কিছু টাকা, সামান্য কিছু টাকার বিনিময়ে এসে আমার বাড়িতে কাজ করতো, কাজ করতেছিল। হঠাৎ কোনো একদিন সে তার পাওনা বেতনগুলো না নিয়ে চলে গেছে। দীর্ঘদিন পর্যন্ত সে আসে না। সে আমার কাছে যেই টাকাগুলো পাইতো, আমি এইগুলো দিয়ে আমি চাষাবাদের মধ্যে লাগাইয়া দেই। আমি এখান থেকে কিছু ফসল উৎপন্ন করি, এই ফসল দিয়ে মোটামুটি টাকার অঙ্ক একটু বড় হইলে ওইগুলো দিয়ে আমি একটা গরু কিনি। গরু কিনে এই গরুটা আমি লালন পালন করতে শুরু করে দেই। অনেক দিন পার হয়ে যাবার পর হঠাৎ ওই কর্মচারী আমার বাড়িতে আসছে, আমার কাছ থেকে পাওনা বেতনগুলো নিয়ে যাবার জন্য। আমার কাছে এসে বলে, আমার পাওনার বেতনগুলো আমাকে দিয়ে দিন। আমি তখন তাকে বললাম, ওই যে গরুটা আছে এটা তুমি নিয়ে যাও। আমাকে কর্মচারী বলল, আমি তো আপনার কাছে এত টাকার কাজ করি নাই, আমি সামান্য কিছু টাকার কাজ করেছি, ওইগুলো দিয়ে তো এত বড় গরু আমি পাই না। আমি বলেছিলাম, তুমি আমার কাছে যে বেতনগুলো রেখে গেছিলে, এই বেতনগুলো আমি ব্যবসার কাজে লাগাইয়া এইগুলো দিয়ে তোমার জন্য আমি গরু কিনছি। এই গরু আমি লালন পালন করে বড় করছি, এটা সম্পূর্ণই আমি তোমারে দিয়া দিলাম তোমার জন্য। ও মালিক, আমি যদি ওই দিন তাকে এত বড় গরুটা না দিয়া শুধুমাত্র তার পাওনা বেতনগুলো দিয়ে দিতাম, তবু আমার জন্য যথেষ্ট ছিল। কিন্তু আমি আপনার কাছ থেকে কিছু পাবার আশায়, আপনার ভালোবাসা পাবার আশায় শুধুমাত্র আমি এই কাজটা করেছি। এই কাজের উসিলা করি আজকে আপনি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন। যুবক বলে, আমি যখন আল্লাহর কাছে এমনভাবে চাইলাম, কাজের উসিলা দিয়া আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করলেন। সাথে সাথে দেখলাম আমাদের গুহার সম্মুখ থেকে পাথরটা সামান্য সরে গেছে। আরেক যুবক বলে, আমিও দোয়া করতে শুরু করলাম, দেখি আমার জীবনের মধ্যে এমন কোন কাজ আছে যেই কাজটা আমি শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করানোর জন্যই করছিলাম, অন্য কোনো উদ্দেশ্য আমার ছিল না। যুবক এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করতে শুরু করলো, ওগো মালিক, আমার একজন চাচাতো বোন ছিল, দেখতে খুবই সুন্দরী, আমি তার প্রেমে আসক্ত ছিলাম, ভীষণ প্রেমের মধ্যে পড়েছিলাম। আমি কোনো একদিন তাকে অফার করলাম, তুমি আমার চাহিদা পূরণ করো, আমি তোমার সাথে আমার খাহেশাতটা পূরণ করতে চাই। আমাকে সেদিন সে শর্ত দিছিল, তুমি যদি আমারে 100 স্বর্ণ মুদ্রা এনে দিতে পারো, আমি তোমার চাহিদা পূরণ করে দিব, তোমার খাহেশ আমি পূরণ করব। আমি সেদিন খুব কষ্ট করে 100 স্বর্ণ মুদ্রা জোগাড় করছিলাম। 100 স্বর্ণ মুদ্রা জোগাড় করে আমি আমার চাচাতো
বোনের কাছে নিয়ে তাদেরকে এগুলো দিয়ে দিছি। এবার বলছি তোমার শর্তগুলো আমি মানছি, তুমি যা চাইছিলে 100 স্বর্ণ মুদ্রা আমি তোমাকে দিলাম, এবার আমার চাওয়া পূর্ণ করো। সেদিন আমাকে সে বলছিল আচ্ছা ঠিক আছে আমি তোমার চাওয়া পূর্ণ করব। সময় মতো আমরা এক নির্জন অবস্থান করলাম, সেখানে গিয়ে আমরা জিনার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেছি। এমন সময় দেখি আমার চাচাতো বোন হঠাৎ কেঁপে উঠছে, তার চোখ দিয়ে পানি পড়তেছে। আমি তারে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তুমি এমন করে কান্না করতেছো কেন, কেঁপে উঠলে কেন? আমি তো তোমারে জোর কইরা আনি না, এখানে নিজেদের সম্মতি ছিল, তুমি আমাকে শর্ত দিছো, আমি তোমার শর্ত পূরণ করেছি, এরপরে তোমার এমন অবস্থা কেন? আমার বোন সেদিন আমাকে জবাব দিছিল, আরে ভাই আমি জীবনে কোনোদিন কারো সামনে এভাবে নিজেকে উপস্থাপন করি নাই, আজকে তোমার সামনে আমি উপস্থাপন করছি। আমার বড় ভয় হয় আল্লাহ যদি আমাকে ধরে আমি আল্লাহর কাছে কি জবাব দিব। ওই দিন আমার বোন আমাকে যখন আল্লাহর ভয় দেখাইছিল, আমি তার উপর জোর জবরদস্তি করি নাই, সে আমাকে এতটুকুন বলার সাথে সাথে আমি তার থেকে সরে যাই, আমি আর জিনা করি নাই। ও মালিক, সেদিন যদি আমি চাইতাম আমি 100 স্বর্ণ মুদ্রা তাকে দিছিলাম, এগুলোর বিনিময়ে আমি তাকে বাধ্য করতে পারতাম আমার খায়েশাত পূর্ণ করার জন্য। আমি আপনার ভয়ে শুধুমাত্র আপনাকে খুশি রাখার জন্য সেদিন এই বড় ধরনের গুনাহ থেকে আমি নিজেকে রক্ষা করছি। ও মালিক, আজকে এই মহা বিপদ থেকে ওই কাজটার বিনিময়ে আপনি আমাদেরকে রক্ষা করুন। যুবক বলে আমরা যখন এভাবে দোয়া করলাম, দেখলাম পাহাড় ওই গুহার মুখ থেকে পাথরটা আরো সরে গেছে। তুমি এতটুকুন সরছে যে সরাতে আমাদের গুহার মাঝখানে বাহির থেকে আলো আসতেছিল, বাতাস আসতেছিল। এটা আমরা কিছুটা আশ্বস্ত হলাম যেহেতু কিছুটা সরছে, কিন্তু এটা থেকে আমরা যে বের হবো এরকম সুযোগ পাইতেছিলাম না, এমন পরিস্থিতি এখনো হয় নাই। তখন এক যুবক, 3 জন তো, একজন বলতেছে দেখে আমার জীবন থেকে আমি একটা কিছু আল্লাহর কাছে যায় নাই, আল্লাহ যদি এই উসিলে আমাদেরকে রক্ষা করেন। ওই যুবক এবার বলতেছিল, ও মালিক আপনি জানেন আমার ঘরে বৃদ্ধ বাবা মা ছিল, আমার বৃদ্ধ বাবা মা ছিল, ঘরের মধ্যে তারা অসুস্থ ছিল। আমি সারাদিন মাঠের মধ্যে ছাগল চড়াইতাম, বকরি চড়াইতাম, সন্ধ্যাবেলায় আমি এগুলোকে বাড়িতে নিয়ে আসতাম, বাড়িতে এনে এগুলো থেকে দুধ দোহন করে এগুলো প্রস্তুত করতে করতে রাত্রি হয়ে যাইতো। এতক্ষণ পর্যন্ত আমি আমার এই দুধগুলোকে সর্বপ্রথম আমার বাবা মাকে আমি দিতাম, বাবা মার আগে আমি কাউকে দিতাম না। আমার ঘরে স্ত্রী ছিল, ছোট ছোট সন্তানেরা ছিল, আমার বাবা মায়ের আগে অন্য কেউ এই দুধগুলো খাক এটা আমি পছন্দ করতাম না। এজন্য আমি দুধ দোহন করে সর্বপ্রথম আমার বাবা মাদেরকে আমি দিতাম, খাওয়াইতাম, তারপর আমি নিজে খাইতাম, আমার স্ত্রীকে খাওয়াইতাম, সন্তানদেরকে খাওয়াইতাম। কোনো একদিনের ঘটনা আমি ছাগল নিয়ে আসতে, বকরি নিয়ে আসতে দেরি হয়ে যায়, দুধ দোহন করে এগুলোকে প্রস্তুত করতে করতে অনেক রাত্রি হয়ে যায়। ওখানে আমার বাবা মা ঘুমায়া গেছে, আমি দুধগুলো নিয়ে আমার বাবা মায়ের মাথার পাশে দাঁড়াই রয়েছে। বাবা মা ঘুমাইছে, কেবলই ঘুমাইছে, কাঁচা ঘুম, এদের ঘুম ভাঙলে বড় কষ্ট হবে, এজন্য আমি এদের ঘুম ভাঙি না, আমি দাঁড়াইয়া রইলাম। কিন্তু আমার বাবা মা সজাগ পায় না, সকাল পর্যন্ত দাঁড়াইয়া রইলাম। ওদিক থেকে আমার স্ত্রী, আমার ছোট ছোট শিশুগুলো ক্ষুধার তাড়নায় কান্নাকাটি করার পর ঘুমাইয়া গেছে, তবু আমি তাদেরকে দেই নাই। ও মালিক, আমার জীবনের মধ্যে আমি আমার স্ত্রী সন্তানদের চাইতে বাবা মাকে বেশি ভালোবাসতাম, এজন্য আমি আমার দুধ আমার বাবা মার আগে অন্য কেউ খাক এটা আমি পছন্দ করতাম না। ও মালিক, এটার উসিলা করে আপনি আজকে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন। যুবক বলে যখন আমি আমার বাবা মার এই নেক কাজের উসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলাম, আল্লাহ তাআলা সাথে সাথে গুহার মুখ থেকে বিশাল বড় পাথরটাকে সম্পূর্ণ সরাইয়া দিলেন। এটা ছিল দুনিয়ার মুসিবত থেকে আল্লাহ তাআলা কিভাবে রক্ষা করেন যারা বাবা মার আনুগত্য করে। পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু দিবেন সেটা তো আছে, আমাদের আমল নামায় একবার নেক নজরে তাকাইলে কি পাওয়া যায় বলেন না, শুনেন না? একটা করে কবুল হজের সওয়াব, সবাই বলেন কি পাওয়া যায়?
একটা করে কবুল হজের সওয়াব। যুবক ভাইয়েরা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলতেছেন, সূরা বানি ইসরাঈলের 23 নম্বর আয়াত, আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের বাবা মায়ের সাথে সদাচরণ করে, কখনো বাবা মায়ের অবাধ্য না হয়, যতক্ষণ পর্যন্ত তাদের বাবা তাদের মা এমন কোনো কাজের নির্দেশ দেয় যেই কাজ আল্লাহ তাআলার হুকুমের বিপরীতে চলে যায়। হাদিসের মধ্যে নবী বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলার নাফরমানি হয় এমন কোনো কাজে মানুষের আনুগত্য করা যাবে না। বাবা মায়ের ব্যাপারেও একই অবস্থা, আল্লাহ তাআলার নাফরমানি হয় এমন কোনো কাজে বাবা মায়ের আনুগত্য করা যাবে না। এইটা বাদে সমস্ত কাজের মধ্যে বাবা মায়ের আনুগত্য করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি, ওয়াকাযা রাব্বুকা, আমি তোমার রব তোমাদেরকে নির্দেশ দিয়েছে তোমরা যেন তোমাদের বাবা মায়ের সাথে সদাচরণ করো, তাদের সাথে ভালো কথা বলো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের অবাধ্য হয়ো না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের জীবদ্দশায় তোমরা যদি তোমাদের বাবা মা দুইজনকেই পাও অথবা তাদের দুইজনের যে কোনো একজনকে তোমরা বৃদ্ধ অবস্থায় পাও, বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, এই অবস্থায় যদি তোমরা পাও, তোমরা তোমাদের বাবা মার দুইজনকেই যদি পাও অথবা তাদের দুইজনের মধ্যে থেকে যে কোনো একজনকে পাও, ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে আদর করবে, যত্ন করবে। তারা যেন তোমাদের আচরণের কারণে, তোমাদের ব্যবহারের কারণে উফ শব্দটাও করতে না পারে। ছোট বাচ্চাদেরকে মানুষ যেভাবে আদর করে তোমরা এভাবে আদর করে রাখবে, তারা যেন তোমাদের উপর অসন্তুষ্টি না হয়। অথবা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, কানে কম শুনে, চোখে কম দেখে, মানুষকে চিনে না, কোনো কথা বললে স্মরণ রাখতে পারে না, তোমাদেরকে বারবার কোনো বিষয় জিজ্ঞাসা করলে তোমরা যেন বিরক্তিকর বোধ না করো, বিরক্ত না হও। এগুলা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের বাবা মাদেরকে, ছোট বাচ্চা মানুষ ছোট বাচ্চাদেরকে যেভাবে যত্ন করে আদর করে, তাদেরকে এভাবে যত্ন করে রাখবে, আদর করে রাখবে। ফালা তাকুল লাহুমা উফ, তোমাদের আচরণের কারণে তারা যেন উফ শব্দটাও না করে। মানুষ যখন বেশি কষ্ট পায় মনের মধ্যে, বলে না ইস কি হইল, এরকম শব্দও যেন করতে না পারে। তোমরা এভাবে তোমাদের বাবা মায়ের যত্ন করে। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা, বাবা মাকে কোনো সময় ধমক দিবে না, তাদের সাথে আচরণ করবে নম্র আচরণ, ভদ্র আচরণ। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বাবা মায়ের সাথে যখন কথা বলবে তাদেরকে সম্মান দিয়ে কথা বলবে, তাদেরকে মর্যাদা দিয়ে কথা বলবে। এলো কার নির্দেশ? যুবক ভাইয়েরা বলেন, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। বাবা মায়ের সাথে সদাচরণ করা। আজকে তো আমাদের জামানায় দেখা যায় কোনো মানুষ ঘর বানাইছে খুব সুন্দর, স্ত্রী সন্তানদেরকে লইয়া ভালো একটা ঘরের মধ্যে থাকে, বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, ভালো ঘরটার মধ্যে আর বাবা মাকে থাকতে দেওয়ার কোনো প্রয়োজন মনে করে না। এটা থাকতে দেয় নিয়া গোয়াল ঘরের পাশে দিয়ে একটা ছোট করে রুম করে দেয়, ওখানে থাকতে দেয়। বাবা তুমি গরুও পাহারা দিবা, এখানেও থাকবা। অথচ মানুষ এই কাজগুলো কারে দিয়ে করা? আমাদের ওদিকে বলে বছরে কামনা দিয়ে, বছরে আমরা গরু পাহারা দেয়, গরুর ঘাস কাটে, বাড়ির আরো যত কিছু আছে এগুলো করে। আর মানুষ নিয়ে বাবা মায়ের গোয়াল ঘরের পাশে নিয়ে রাখে, যেখানে গরুর পায়খানার গন্ধ, প্রস্রাবের গন্ধ, এগুলোর মধ্যে বাবা মারে নিয়ে রাখা আসে। সন্তানের জন্য এগুলো বড় অন্যায়।
এক বাবার ঘটনা আছে। বাবা একসময় চাকরি করত, বয়স হয়ে যাওয়ার কারণে তাকে অবসর নিতে হয়েছে। অবসর টাইম ইজি চেয়ারের মধ্যে বসে রয়েছে বারান্দায় সে যখন বসে রয়েছে, তার ছেলে পাশে সোফার মধ্যে বসা। হঠাৎ করে জিজ্ঞেস করলো, বাবা ওই যে গাছের মধ্যে দেখা যায়। বাবা ছেলেকে বলতেছে, ওই যে গাছের মধ্যে কি দেখা যায়? ছেলে বললো, এটা তো কাক। কিছুক্ষণ পরে বাবা আবার জিজ্ঞেস করছে, ওটা কি? ছেলে আবার বলছে কাক। কিছুক্ষণ পরে আবার জিজ্ঞেস করছে, ওটা কি দেখা যায়? এবার ছেলের সুর পাল্টে গেছে, একটু দমক দিয়া বলতেছে, মনে থাকে না, বারবার বলতেছে ওটা কাক। বুঝেন নাই কথা? যখন দমক দিছে, বাবা কোনো আওয়াজ করে নাই। কিছুক্ষণ নীরব থাকার পরে ঘরে গেছে, ঘরে যাইয়া ঘর থেকে একটা ডায়েরি বাইর করে। ডায়েরির মধ্যে মানুষ অনেক সময় অনেক কিছু লেখা রাখে না, একটা ডায়েরি বাইর করছে। বাইর করে আইনা সন্তানের হাতে ধরাই দিছে, দেখো তো এটার মধ্যে কি লেখা আছে। সন্তান এবার পড়ে, একদিন আমার ছোট্ট সোনামণি বারান্দায় বসা ছিল। এটা ছিল ডায়েরিতে শিরোনাম। একদিন আমার ছোট্ট সোনামণি বারান্দায় বসা ছিল। সে তখন ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কথা বলতে শুরু করছে। তার কথাগুলো আমার কাছে ভীষণ পছন্দ হইল। হঠাৎ সে আমারে জিজ্ঞাসা করলো, গাছের দিকে ইশারা করে, বাবা ওটা কি? তখন আমি বলছিলাম ওটা কাক। কিছুক্ষণ পর সে আমার আবার জিজ্ঞেস করছে, বাবা ওটা কি? তখনও আমি বলছিলাম কাক। এভাবে একে একে সে আমারে 25 বার জিজ্ঞাসা করছে। আমি আমার ছেলের কণ্ঠে 25 বারই উত্তর দিচ্ছি, একবারের জন্য বিরক্ত হয় নাই। সে যখন আমারে জিজ্ঞেস করতেছিল, আমি বারবার তার উত্তর দিতেছিলাম। সন্তান আমার নতুন নতুন কথা বলতে শুরু করছে, ভাঙ্গা ভাঙ্গা করতে যখন কথা বলে, এগুলো শুনতে আমি বাবার কাছে খুব ভালোই লাগে, আমার কাছে খুব ভালো লাগে। সে যদি আমার 1000 বার জিজ্ঞাসা করতো, আমি 1000 বার উত্তর দিতাম, বাবা এটা কাক, বাবা এটা কাক। আর তোমারে আমি আজকে 3 বার জিজ্ঞেস করছি মাত্র, তুমি আমার এমন একটা ধমক দিলা। বাবা তো এমনই। সন্তান যখন কথা বলতে শুরু করে, যখন হাঁটতে শুরু করলে, একদিন অফিস ছুটি পাইলে সারাদিন সন্তানকে হাতে ধরে নিয়ে বেড়ায়, ওই জায়গায় যায়, ওই জায়গায় সুন্দর সুন্দর দৃশ্য দেখা, নতুন নতুন কথা বলতে শুরু করলে, গল্প কোনো শেষ নাই গল্পে, দরকারি গল্প করে অদরকারি গল্প করে বারবার বাবায় কথা বলতে থাকে। বাচ্চায় যতবার বাবাকে জিজ্ঞেস করে, বাবার কাছে ততবার ভালো লাগে আমার ছেলে কথা বলতেছে। আর ছেলের অবস্থা হইলো, এক কথা বারবার জিজ্ঞেস করলে বাবারে ধমক দেয়। এই জন্য সাবধান। আল্লাহ পাক আমাদের প্রতি নির্দেশ দিয়েছেন, ফালা তাকুল্লাহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। বাবা মায়ের সাথে তোমরা আচরণ করবে নম্র আচরণ, ভদ্র আচরণ। যখন তাদের সাথে কথা বলবে, তখন তোমরা তাদেরকে সম্মান দিয়া কথা বলবে। এমন কোনো শব্দ উচ্চারণ করবে না যাতে করে তারা মনের মধ্যে কষ্ট পায়। অথবা বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, তারা হয়তো প্রস্রাব পায়খানা করে দেয়, কাপড়ের মধ্যে বার্ধক্য জনিত অনেক অসুস্থ থাকে, হয়তো ডায়াবেটিস থাকতে পারে, কাপড় বারবার নষ্ট হয়ে যায়, এগুলো তোমরা পরিষ্কার করে দিবে। তোমাদের জামাগুলো তোমাদের বাবা মা তোমরা যখন ছোট ছেলে যেভাবে পরিষ্কার করতো, কোনোদিন বিরক্ত হয় নাই। শীতের রাতে কনকনে শীতের মধ্যে তোমার মা যখন তোমার এই বুকের মধ্যে নিয়ে শুয়ে থাকতো, ঠান্ডা শীতের মধ্যে তুমি প্রস্রাব করে দিতে, একবারের জন্য মা তোমাকে বুক থেকে সরাইয়া দেয় নাই, তোমার প্রতি বিরক্ত হয় নাই। তুমি যখন তোমার বাবার কাছে বারবার জিনিস চাইতে থাকতে, বাবা একটার পর একটা কান্ত তোমার জন্য, কোনোদিন বাবা বিরক্ত হয় নাই। তোমাদেরকে আল্লাহ তাআলা যখন বুদ্ধি দিছে, বড় হইছো, এখন তোমাদের বাবা মা বার্ধক্যে পৌঁছে গেছে, দুইজনই পৌঁছুক অথবা একজন পৌঁছুক, তাদেরকে তোমরা সম্মান করবে। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে তোমরা কখনো খারাপ আচরণ করবে না। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো শিখাইতেছেন। আল্লাহর রাসূল বলেন, عن أبي أمامة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارا। আল্লাহ তাআলা তোমাদের ঘরের মধ্যে তোমাদের জন্য জান্নাত দিবেন। তোমাদের ঘরের মধ্যে তোমাদের জান্নাত হইল তোমাদের বাবা, তোমাদের মা। এখন তুমি চাইলে বাবা মায়ের খেদমত করে, তাদের সাথে উত্তম আচরণ করে নিজের জন্য ঠিকানাটা জান্নাতের মধ্যেও করতে পারো, অথবা তাদের সাথে নাফরমানি করে নিজের ঠিকানাটা তুমি জাহান্নামের মধ্যেও করতে পারো। এটা তোমার ইচ্ছা।
আল্লাহর নবী বলেন, রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। তুমি কি চাও আল্লাহ যেন তোমার উপর খুশি থাকে, আল্লাহ যেন তোমার উপর সন্তুষ্ট থাকে? যদি তুমি এটা চাও তাহলে তুমি তোমার বাবাকে খুশি করো। তুমি যদি চাও আল্লাহ তোমার উপর খুশি থাকুক, তাইলে তোমার প্রথম কাজ তুমি তোমার বাবারে খুশি করবা। তুমি যদি চাও তোমার উপর তোমার রব নারাজ থাকুক, অসন্তুষ্ট থাকুক, তাইলে তুমি তোমার বাবাকে অসন্তুষ্ট রাখো। এটা কার কথা? নবীর কথা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাত যুল্লি মিনার রাহমাহ। বাবা মায়ের সাথে খারাপ আচরণ করিও না। বাবা মায়ের জন্য তোমরা নিজেদের ডানাকে বিছাইয়া দিবা, মায়ার ডানা, মমতার ডানা বিছাইয়া দিবা। পরশ পাথর যেমন করে যে কোনো জিনিসের আকৃতি পরিবর্তন করে দিতে পারে, তুমি তোমার বাবা মায়ের জন্য এমন হবা। তোমার মায়া, তোমার দয়া ডানা তোমাদের বাবা মায়ের জন্য বিছাইয়া দিবা। আর যখন তোমরা তোমার রবের কাছে দোয়া করো, তখন এইভাবে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের বাবা মা আমাদের ছোটবেলায় আমাদেরকে যেভাবে লালন পালন করছেন, আপনিও তাদের প্রতি সেভাবে রহমত নাজিল করুন। আল্লাহ আমাদেরকে দোয়া শিখাইয়া দেয়। তাহলে আমাদের বাবা মা তো সবাই আছে, যুবকদেরও আছে, বৃদ্ধদেরও আছে। আমরা কি একটু দোয়া করতে পারি না? সবাই বলি আমার সাথে সবাই বলেন, রব্বির হামহুমা। জোরে বলি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইছেন, দুনিয়ার কোনো মানুষ শিখায় নাই, স্বয়ং আল্লাহ তাআলা শিখাইতেছেন। এগুলো আমরা যারা না পারি ইনশাআল্লাহ মুখস্থ করে দিব। যারা যুবক আছে, বাবা মা জীবিত আছে, এরাও দোয়া করব। যারা বৃদ্ধ আছে, বাবা মা মারা গেছে, এরাও দোয়া করব। আমরা যতটুকু শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।